নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে জানুয়ারি 2025, রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে জানুয়ারি 2025-এ অর্থনৈতিক অবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। 1/1/2025-এর জানুয়ারি মাসের যে গ্রহ সন্নিবেশ, জানুয়ারি মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমেই আমি বিচার এবং ফলাদেশ করব, যেটি আপনাদের ক্ষেত্রে এ মাসের গাইডলাইন। এরপরে গ্রহ সন্নিবেশে যাওয়ার পূর্বে রাশিচক্রের চতুর্থ রাশি হচ্ছে কর্কট রাশি। এই রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ হয়, মঙ্গল নিচস্থ হয়। এর অধিপতি গ্রহ চন্দ্র। মঙ্গল পঞ্চমপতি এবং দশমপতি হওয়ার কারণে মঙ্গল শুভকারক গ্রহ কর্কট রাশির ক্ষেত্রে, এবং একাই কিন্তু রাজযোগের কারক গ্রহ। বৃহস্পতি এখানে ষষ্ঠপতি এবং নবমপতি হওয়ার কারণে বৃহস্পতিও কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে শুভ। এবং এই রাশির জাতক জাতিকাদের মধ্যে জীবনে দেখবেন অনেক পরিবর্তন কিন্তু এসে থাকে, অনেক উত্থান ও পতনও ঘটে। এরা আবেগ এবং কল্পনার জগতে থাকতে ভালোবাসে। সহজে কিন্তু এরা রেগেও যায় এবং সঙ্গে সঙ্গে কিন্তু এদের রাগও পড়ে যায়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে এই চ্যানেলে কিন্তু উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। এগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নেন, আমি যখনই লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনারা কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবেন। ঠিক জানুয়ারি মাসে আপনাদের গ্রহের সন্নিবেশ ঠিক এই রকম। মেষ রাশিতে দেখুন কোনো গ্রহ অবস্থান করছে না। বৃহস্পতি বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে বক্রতার মাধ্যমে কিন্তু অবস্থান করছে। মঙ্গল অবস্থান করছে কর্কট রাশিতে বক্রতার মাধ্যমেই পুষ্যা নক্ষত্রে। কেতু অবস্থান করছে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে। বুধ অবস্থান করছে বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে। 5 তারিখে বুধ গমন করবে ধনু রাশিতে মূলা নক্ষত্রে অবস্থান করবে। ঠিক 25শে জানুয়ারি মকর রাশিতে প্রবেশ করবে এবং ওখানেই এই মাসটা অবস্থান করবে। ঠিক রবিও অবস্থান করছে আপনাদের রাশিচক্রে ধনু রাশিতে পূর্বসারা নক্ষত্রের মাধ্যমে অবস্থান করবে। রবি ঠিক 11ই জানুয়ারি উত্তরাষাঢ়া নক্ষত্রে নিজের নক্ষত্রে গমন করবে উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে। ঠিক 15ই জানুয়ারি মকর রাশিতে গমন করবে। 24শে জানুয়ারি শোভনা নক্ষত্রে প্রবেশ করবে রবি। শুক্র অবস্থান করছে কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে। এখানেই 4 তারিখে শতবিশা নক্ষত্রেই গমন করবে এবং 17ই জানুয়ারি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গমন করবে এবং 28শে জানুয়ারি মীন রাশিতে প্রবেশ করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে। ওখানেই এই মাসে অবস্থান করবে। শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। রাহু অবস্থান করছে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এই হলো এ মাসে গ্রহের সন্নিবেশ ঠিক এই রকম। আমি প্রথমেই একটু রাশি ভাব নিয়ে একটু আলোচনা করার পরেই আমি অর্থনৈতিক দিকটা কেমন হবে সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, আপনাদের কর্কট রাশিতে কিন্তু মঙ্গল অবস্থান করছে। মঙ্গল 7/12-তে বক্রতা আরম্ভ করেছে। জানুয়ারি মাসটা পুরোটা বক্রতার মধ্যে থাকবে এবং মঙ্গল এখানে নিচস্থ। কিন্তু মঙ্গল কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু পঞ্চমপতি এবং দশমপতি হওয়ার কারণে শুভ, এবং মঙ্গল একাই কিন্তু রাজযোগ কারক গ্রহ। মঙ্গল যেহেতু শনি নক্ষত্রে বসে আছে, মঙ্গল এখানে নিচস্থ অবস্থায় বক্রতা আরম্ভ করার ফলে উচ্চস্থ ফল দেওয়ার প্রবণতা কিন্তু থাকবেই। মঙ্গল এখানে বসে নিজে চতুর্থ ভাবের উপরে দৃষ্টি রয়েছে
যেটা মায়ের কোল, এডুকেশন ইত্যাদি ইত্যাদি, সুখের জায়গা, গাড়ি যানবাহন ইত্যাদি ইত্যাদি, এবং তার সঙ্গে সঙ্গে নিজে পঞ্চমপতি এবং সপ্তম ভাবের উপরে দৃষ্টি রয়েছে অর্থাৎ, এবং অষ্টম ভাবে শুক্র শনির উপরেও কিন্তু দৃষ্টি থাকছে, কারণ এখানে শুক্র অবস্থান করবে আপনাদের ঠিক 28 তারিখে 27 তারিখ পর্যন্ত ঠিক এই জায়গায় শুক্র অবস্থান করবে। শুক্র আপনাদের লাভপতি, আপনাদের ক্ষেত্রে লাভপতিও এখানে অষ্টম ভাবে বসে শনি যুক্ত অবস্থায় অষ্টম পতিকে নিয়ে বসে রয়েছে এই জায়গাটা, এবং নিজে দশমপতি। যেহেতু মঙ্গল এবং চন্দ্র ঠিক স্টার্টিংয়ে জানুয়ারি মাসের স্টার্টিংয়ে কিন্তু ষষ্ঠভাবে অর্থাৎ ধনুরাশিতে অবস্থান করছে এবং রবির সঙ্গে যুক্ত অবস্থায়। যেহেতু মঙ্গল এখানে আপনাদের ক্ষেত্রে শুভকারক এবং উচ্চস্থ ফল দেবে, সেই কারণে এখানে যেটা ইন্ডিকেট করছে যে রাশিভাব পাওয়ারফুল রয়েছে। মঙ্গলের দৃষ্টি শনির উপরে পড়লে অষ্টম ভাব, অষ্টম পতির উপরে এবং একাদশ পতি এবং চতুর্থ পতির উপরেও কিন্তু শুক্রের উপরেও ট্রানজিট করছে। এবং যেহেতু দেখবেন মঙ্গল এখানে যেহেতু শনি নক্ষত্রে অবস্থান করছে, সেই কারণে 1-8 ভাইব্রেশন কিছুটা বাধা বিপত্তি অতি অবশ্যই দেবে। বাধা বিপত্তি দিলেও অষ্টমের দ্বাদশ ভাব সপ্তম ভাবের ইন্ডিকেটার কিন্তু শনি, তাহলে যতটা বাধা দেবে তাকে কিন্তু ডিনোট করবেই। তাহলে পজিটিভ রেজাল্ট বা মিশ্র ফলের থেকে অতি শুভ ফল আনার চেষ্টা করবে মঙ্গলের মাধ্যমে। রাশিপতিও ষষ্ঠভাবে স্টার্টিংয়ে কিন্তু বসে রয়েছে উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে, উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে স্টার্টিং করছে, সেই কারণে উত্তরাষাঢ়া নক্ষত্রটি আপনাদের দ্বিতীয় পতি। তাহলে অর্থের জায়গা এখানে অর্থপতি যে আপনাদের ক্ষেত্রে রবি, রবি এখানে ষষ্ঠভাবে বসে রয়েছে। ষষ্ঠভাবে বসে থাকার জন্য যেহেতু রবি প্রথমেই থাকবে শুক্রের নক্ষত্রে থাকবে, শুক্র এখানে একাদশপতি, তাহলে 6-11 এবং 4-6-11 নির্দেশক, অষ্টম ভাবের নির্দেশক। অষ্টম ভাবে শুক্র বসে দ্বিতীয় ভাবকে দেখছে, 28 তারিখ পর্যন্ত ঠিক ওই জায়গায় থাকবে, 27 তারিখ পর্যন্ত ঠিক দ্বিতীয় ভাবকে অর্থের জায়গাটাকে দেখবে। তাহলে শুক্রের মাধ্যমে কিন্তু অর্থের জায়গাটা পজিটিভ রেজাল্ট কিন্তু আনবে। এবং এখানে যেটা ষষ্ঠভাবে থাকার জন্য সময়ের বিনিময়ে রোজগার, বা এখানে আবার যেহেতু রবি এখানে বসে দ্বাদশ ভাবকে দেখছে, তাহলে আর্থিক ব্যয় রবির মাধ্যমে দেওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো শারীরিক অসুস্থতার কারণেও দিতে পারে, কিন্তু শারীরিক অসুস্থতার কারণটা কিন্তু এখানে জোরদার হবে না, কারণ একাদশভাবে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে এবং বক্রতাই থাক, কিন্তু পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রয়েছে। ষষ্ঠের দ্বাদশ ভাব হচ্ছে পঞ্চম ভাব, নিজে ষষ্ঠপতি, তাহলে লাভভাবে বসে তাহলে এখানে দৃষ্টি দেওয়া, তাহলে রোগের জায়গাটাকে নিরাময় করবে। তাহলে রোগ এখানে ভালো বলছেন, তাহলে সময়ের বিনিময়ে রোজগারটা কিন্তু এখানে আসবে, এই কথাই বলছে। ঠিক রবিও কিন্তু 15ই জানুয়ারিতে প্রবেশ করবে কিন্তু সপ্তম ভাবে। আপনাদের সপ্তম ভাবে মকর রাশিতে যখন প্রবেশ করে রবি, রবি সাধারণত মকর রাশিতে ব্যবসাটাকে বেশি প্রেফার করে। যারা নিজস্ব প্রফেশনে যুক্ত রয়েছেন বা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট আনার সম্ভাবনা দেবে। এখানে যখনই নিজের নক্ষত্রের পরে চন্দ্রের নক্ষত্রে থাকবে, 1-7 ভাইব্রেশন খুবই স্ট্রং দেখাচ্ছে, তার সঙ্গে 2-7 এবং মঙ্গলের সঙ্গে যেহেতু দৃষ্টি বিনিময় করছে, তাহলে কর্মের জায়গা হাইলাইট হবে এবং পঞ্চম ভাব রিলেট করছে, তাহলে ব্যবসা সূত্রে অর্থনৈতিক জায়গাটা আসার সম্ভাবনা কিন্তু দেবেই। কিন্তু এখানে একটা মাথায় রাখতে হবে, মঙ্গল কিন্তু 22শে জানুয়ারি কিন্তু প্রবেশ করবে আবার মিথুন রাশিতে। মঙ্গল 22শে জানুয়ারি প্রবেশ করবে মিথুন রাশিতে, তখন দ্বাদশভাবে যখনই যাবে মঙ্গল অলরেডি তখন কি করবে না, বিদেশি কোম্পানি বা দশম ভাবের সঙ্গে দ্বাদশ ভাব, বিদেশি কোম্পানি বা বিদেশে যারা রপ্তানি বা আমদানি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে তাদের ব্যবসাগুলো ভালো করার নিয়ে আসার চেষ্টা করবে মঙ্গল। মঙ্গল দ্বাদশভাবে ঠিক এই জায়গাতে যখন থাকবে তখন বৃহস্পতির নক্ষত্রেই থাকবে। দ্বাদশের ঠিক দ্বাদশ ভাব একাদশে সেই বৃহস্পতি বসে রয়েছে, তাহলে যতটা বৃহস্পতির এই মাসের ক্ষেত্রে দ্বাদশ ভাবটা অতটা প্রযোজ্য হবে না, এই জায়গাটা কিন্তু মঙ্গলের মাধ্যমে পাওয়া যাচ্ছে। এবং দ্বিতীয় পতি যখন জানুয়ারি মাসে যখন যাবে শোভনা নক্ষত্রে বা উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে এই মাসটা কাটাবে, ঠিক এখান থেকে ব্যবসাটা ভালো হবে, এই কথা কিন্তু পরিষ্কার কথা বলে যাচ্ছে। এবং 2-7 ভাইব্রেশন স্ট্রং, এবং এই রাশিতে রবি অবস্থান করলে ব্যবসাটাকে কিন্তু খুবই প্রেফার করে।
এইটা গেল অর্থনৈতিক জায়গা, এবং অর্থনৈতিক জায়গার উপরে কিন্তু শনি দৃষ্টি কিন্তু সারা মাস ধরে থাকছে। কিন্তু 28শে জানুয়ারি পর্যন্ত শুক্রেরও দৃষ্টি দ্বিতীয়ভাবে অর্থের জায়গায় কিন্তু রয়েছে। তাহলে অর্থের জায়গা, তাহলে অষ্টম ভাব তো বাধা বিপত্তি, অষ্টমে দ্বাদশ ভাব সপ্তম ভাব পেলেও এখানে অষ্টমে শনি বসে তার দশম দৃষ্টি কিন্তু পড়বে কিন্তু ঠিক আপনার পঞ্চম ভাবে, যেহেতু পঞ্চম ভাবও এবং তার সঙ্গে সঙ্গে শনির দৃষ্টিটা থাকবে। কিন্তু এখানে যেটা দেখাচ্ছে টোটালি শনি ঠিক এখানে তৃতীয় ভাবে দৃষ্টি থাকছে, সপ্তম ভাবে দশম ভাবের উপরে দৃষ্টি থাকছে, ঠিক এই জায়গাটার উপরে পঞ্চম ভাবে দৃষ্টি থাকছে। তাহলে পঞ্চম ভাব সাধারণত যে কোনো খেলা ইত্যাদি ইত্যাদি বোঝায়, 5-এর সঙ্গে 8, এবং দ্বিতীয় ভাব 2, 5, 8 একাদশ পতিকে নিয়ে জানুয়ারি মাস পর্যন্ত বসে থাকা, 2, 5, 8, 11। তার সঙ্গে সঙ্গে মঙ্গল এখানে বসে চতুর্থ ভাবকে দেখা, মঙ্গলের অষ্টম ভাবের সঙ্গে কানেক্টেড হওয়া, এবং মঙ্গল পঞ্চমপতি হওয়া, মঙ্গলের সঙ্গে যে মঙ্গলও কিন্তু এখানে যেটা নির্দেশ করছে 5, 8 ভাবের নির্দেশক হয়ে গেছে, এবং পুষ্যা নক্ষত্রেই রয়েছে। সেই কারণে যেটা একটা পঞ্চম ভাব হচ্ছে যে কোনো লটারি বলুন, শেয়ার মার্কেট বলুন, বা যে কোনো ক্রিয়েটিভ লাইন বলুন, এইগুলো থেকে অর্থনৈতিক জায়গাটা আসার সম্ভাবনা সব থেকে শেয়ার মার্কেট থেকে। তবে এখানে যখন যদি আপনাদের লটারিও দেয় দ্বিতীয় ভাবের সঙ্গে কানেক্টেড, এবং তার সঙ্গে সঙ্গে এখানে শনির দৃষ্টিও কিন্তু নবম দৃষ্টি কিন্তু এই জায়গার উপরে রয়েছে, শনিরও দৃষ্টি এখানে রয়েছে, শনি তৃতীয় ভাবের উপরে দৃষ্টি রয়েছে, এবং পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রয়েছে, ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি রয়েছে। তাহলে পঞ্চম যদি খেলা হয়, পঞ্চমের একাদশ হচ্ছে তৃতীয় ভাব, এটা কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে, সাকসেস। এবং ষষ্ঠ ভাব যদি লটারি বলুন বা শেয়ার মার্কেট, যেখান থেকে টাকাটা যদি আপনার কাছে আসে, তাহলে অপোনেন্ট পার্টির থেকে তো আপনি টাকাটা পাবেন, আপনার কাছে তো এমনি এমনি আসবে না। তাহলে অপোনেন্ট পার্টির থেকে পাওয়াটা সপ্তমের দ্বাদশ ভাব ষষ্ঠ ভাবকে পাবে। এবার 2, 5, 6, 8, 11 এইভাবে নির্দেশক হওয়ার জন্য বৃহস্পতির থ্রুতে, বৃহস্পতির দৃষ্টি ঠিক অষ্টম ভাবের উপরে রয়েছে, নবম দৃষ্টিটা, এবং তৃতীয় ভাবের উপরে রয়েছে। এইগুলো দৃষ্টি থাকার জন্য এখানে 2, 5, 8, 11 বা ফাটকা বলুন বা লটারি থেকে বলুন বা শেয়ার মার্কেট থেকে আপনাদের গেন কিন্তু এই মাসে কিন্তু রয়েছে। কিন্তু একটা কথাই বলি, লটারি জায়গাটা কিন্তু এখানে যখন শুক্র আপনার 17ই জানুয়ারি শুক্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাবে, ঠিক ওই সময়টা কিন্তু দেওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। কারণ 28শে জানুয়ারি পর্যন্ত শুক্র এই জায়গায় অবস্থান করবে, তারপরে কিন্তু চলে যাবে কিন্তু নবম ভাবে, বৃহস্পতির ঘরে চলে যাবে। কিন্তু এইখানে থাকাকালীন শুক্র, যেহেতু শুক্র ন্যাচারাল জোডিয়ার দ্বিতীয় পতি অর্থাৎ অর্থেরও নির্দেশ করে, এবং শনির দৃষ্টি শুক্রের উপরে পড়া এটা কিন্তু শুভ, এবং বৃহস্পতির দৃষ্টি শনির উপরে পড়া, এটা শনি বৃহস্পতির কম্বিনেশন খুবই ভালো। সেই কারণে এই জায়গাটায় যে যোগটা সৃষ্টি হবে, হয়তো আপনাদের ক্ষেত্রে 2, 5, 8, 11, 2, 3, 6, 8, 11 এইভাবে নির্দেশ করার জন্য লটারি, ফাটকা বা শেয়ার মার্কেট, কোনো মৃত ব্যক্তি, অষ্টম ভাব থেকে মৃত ব্যক্তির সম্পত্তিও বোঝায় বা অর্থও বোঝায়, সেখান থেকে কিছু পাওয়ার সম্ভাবনা হয়তো এ মাসে দিতে পারে। তবে খুব সীমিত টাইম, এখানে শুক্র যখন বৃহস্পতির নক্ষত্রে গেলে দেওয়ার সম্ভাবনাটা দিতে পারে। তবে আমি এখানে লটারির যোগ বলেছি বলে আপনারা লটারি কাটতে গেলেন তা নয়। কারণ কি, প্রত্যেক জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে হবে আপনার প্রাপ্তিযোগ আছে কিনা। এটা আমরা জেনারেল কনসেপ্ট এই মাসের ক্ষেত্রে বলছি, এবং আপনার প্রাপ্তিযোগ যদি ঠিক এই সময় চলে তবেই আপনি কিন্তু পাবেন, নাহলে নচেত কিন্তু পাবেন না। কারণ শনি হচ্ছে কর্মফলদাতা। তাহলে এই মাসের ক্ষেত্রে শনি আপনাদের ক্ষেত্রে অষ্টম ভাবে বসে থাকা মানে একটা বাধার জায়গায় বসে রয়েছে, কিন্তু ফাটকা দিতে পারে। ফাটকা অষ্টম ভাব থেকে আবার এই যে 3 আর 12 কেউ কানেক্টেড করছে, 3 আর 12 কেউ কানেক্টেড করছে, যেহেতু এর থ্রুতে এখানে যখন বুধের সঙ্গে কানেক্ট করছে, দ্বাদশপতি তৃতীয় পতির সঙ্গে কানেক্ট করছে বেশ শনির সূত্রে। এবার শনিও সঙ্গে এইখানে ঠিক যাবে, কিন্তু না, বুধটা এইখান পর্যন্ত যাচ্ছে। তাহলে বুধ যেহেতু শনি ঘরে যুক্ত হচ্ছে, তাহলে বুধের সঙ্গে কানেক্টেড হচ্ছে 3 আর 12, এবং 3 আর 12 যেটা মঙ্গলের সঙ্গে আবার দৃষ্টি বিনিময় করছে, অনেক সময় ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা নানান দিক দিয়ে ট্রাভেল এগুলো কিন্তু আনতে পারে। সেই কারণে এই দিকেও সাবধানতা অবলম্বন। কারণ দেখবেন প্রত্যেক মাসে যত শুভ গ্রহ থাকুক না কেন, যে যার এতে মাসে 7.5 দিন কারো কিন্তু ভালো যায় না। 7.5টা দিন
কখনো কারো ভালো যেতে পারে না, কারণ শনি হচ্ছে কর্মফলদাতা। শনি যেহেতু এখানে কানেক্টেড করছে দ্বিতীয় ভাবকে, এখানে অনেক দিন ধরে রয়েছে, দ্বিতীয় ভাবকে দেখছে। আপনারা এর আগেও দেখবেন, যদি অনেক শেয়ার মার্কেটে যারা গেন করেছে তারাও কিন্তু লাভবান হয়েছেন, বা লটারির টিকিট কেটেছে তারাও, যাদের প্রাপ্তি যোগ থাকবে তারাই কিন্তু পাবে। এই জায়গাটা কিন্তু রয়েছে, অর্থনৈতিক জায়গাটা ভালো হওয়ার সম্ভাবনা এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে এ মাসেও কিন্তু রয়েছে। এইবার চলে আসছি চতুর্থ ভাব। চতুর্থ ভাব হচ্ছে মায়ের কোল এবং এডুকেশন, যানবাহন, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, গৃহ ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। চতুর্থ ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি, চতুর্থ পতি এখানে অষ্টমে বসে থাকলো, একাদশ। তাহলে চতুর্থ পতি যেহেতু এডুকেশন নিয়ে যদি বিচার করি, তাহলে নবমের উচ্চশিক্ষার যারা করছে তাদের ক্ষেত্রে অষ্টম ভাব নবমের দ্বাদশ হয়ে যাচ্ছে, সেই কারণে একটা বাধা বিপত্তি দিতেই পারে। এবং মঙ্গল এখানে বসে চতুর্থ ভাবের উপরে থাকে, অষ্টম ভাবের সঙ্গে কানেক্টেড হচ্ছে। কিন্তু যেহেতু যারা, এবং তার সঙ্গে সঙ্গে এখানে যেটা দেখাচ্ছে বৃহস্পতি কানেকশন, বৃহস্পতির তৃতীয় ভাব, তার চতুর্থ দ্বাদশ ভাব তৃতীয় ভাবের সঙ্গে কানেক্ট করছে। তাহলে এডুকেশনের জায়গাটা কিন্তু যেটা বলতে চাইছে, এখানে বাধা বিপত্তি একটু রয়েছেই। আবার এখান থেকে যখনই আপনার চতুর্থ ভাব এবং দশমপতি, যেটা টেকনিক্যাল লাইনের উপরে মঙ্গল ইন্ডিকেট করে, এবং যারা পড়াশোনা করছে বাড়ির বাইরে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো রয়েছে। যেহেতু তৃতীয় এবং দ্বাদশপতি হিসাবে পঞ্চম ভাবে বসে রয়েছে বুধ, এবং বুধ এখান থেকে সরে যাবে 5ই জানুয়ারি, এখানে সরে গেল, এবং এই জায়গায় ষষ্ঠভাবে থাকলেও এখানে যেটা পঞ্চম পতিয়ত মঙ্গল, তাহলে একটা পরিবর্তন বা বুদ্ধির জায়গাটাকে নির্দেশ করে। সেই জায়গাটা বুধেরও একটা কার্যকারিতা রয়েছে। তাহলে পঞ্চম ভাবে যেটা নির্দেশ করছে যে যখনই 21শে জানুয়ারি যখন সরবে দ্বাদশভাবে, যারা দূরবর্তী অঞ্চলে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে ভালো রয়েছে। বা চতুর্থের দ্বাদশ তৃতীয় ভাবকে পড়ার জন্য যারা প্রাইমারি সেক্টরে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে জাস্ট আপনাদের জানুয়ারি 15 তারিখ পর্যন্ত একটু সমস্যা কিন্তু দেবেই। তারপরে আস্তে আস্তে কিন্তু পজিটিভ রেজাল্টগুলো আসার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে এডুকেশনের জায়গায়। এই ঠিক জানুয়ারির মধ্যেও মায়ের দিক দিয়ে একটু শারীরিক টুকটাক ট্রাভেল আনতে পারে, কারণ এখানে যখনই শুক্র আপনার বৃহস্পতি নক্ষত্রে যাবে, বৃহস্পতি নক্ষত্রে গেলেই একাদশ ভাবের ইন্ডিকেটার হয়ে যাবে, নবম ভাবের ইন্ডিকেটার হয়ে যাবে। তাহলে 15 তারিখ পর্যন্ত একটা এডুকেশনে একটা হ্যাম্পারিং জায়গাটা কিন্তু দিতে পারে। তারপরে কিন্তু রেজাল্ট কিন্তু ভালো আসার সম্ভাবনা রয়েছে, কারণ পঞ্চম ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি, বুদ্ধির বিকাশ ঘটবে ইত্যাদি ইত্যাদিগুলো বলে যাচ্ছে। তাহলে এবার এইটা গেল চতুর্থ ভাব। চতুর্থ ভাব থেকে এডুকেশনের জায়গাটা ঠিক এইভাবে ইন্ডিকেট করছে। প্রথম 15 থেকে 16 দিন পর্যন্ত একটু ডিস্টার্ব রয়েছে, একটু ওই জায়গার উপরে জোর দিতে হবে। যারা বাইরের দিকে পড়াশোনা করছে তাদের দিকে ভালো হবে, যারা উচ্চশিক্ষার দিকেও তখন কিন্তু জায়গাটা 15 তারিখের পরে উচ্চশিক্ষা যারা করছে তাদের দিকটাও ভালো হবে, কারণ তখন নবম ভাবের উপরে কাউন্টিং হয়ে যাবে। অষ্টম ভাবে থাকলেও নবম ভাবের যেহেতু অধিপতি গ্রহ বৃহস্পতি একাদশ ভাবে রয়েছে, এটা পজিটিভ রেজাল্ট আনার চেষ্টা করবে। এইবার চলে আসছি ঠিক পঞ্চম ভাব থেকে মন মানসিকতা প্রেমের জায়গায়। পঞ্চমে কিন্তু প্রথমের দিকে বুধ ছিল, বুধ তো বেরিয়ে যাবে 5 তারিখে, কিন্তু পঞ্চম ভাবের উপরে যেহেতু আপনার বৃহস্পতির দৃষ্টি রয়েছে, এবং পঞ্চমপতি মঙ্গল ঠিক 1-5-এর নির্দেশক দশম ভাব একাদশের দ্বাদশ ভাব হয়ে যাচ্ছে, যারা প্রেম প্রীতির সঙ্গে যুক্ত, এবং সপ্তম ভাব এখানে কাউন্টিং করছে পঞ্চমের সঙ্গে সপ্তম, এবং এখানে বৃহস্পতির সপ্তম অষ্টম নবমে এখানে একটা দৃষ্টি রয়েছে সপ্তম ভাবের উপরে। আমি আগে একটা বলে গেছিলাম যে শুক্র বা শনির উপরে দৃষ্টি রয়েছে। শুক্র একাদশপতি হিসেবে ওখানে রেজাল্টটা অর্থনৈতিক জায়গাটা বাড়াবে, ওটা একটুখানি মিস্টেক হয়ে গেছে বিচার করতে গিয়ে, বলতে গিয়ে। এই জায়গাটা কিন্তু একাদশ ভাবের উপরে 28 তারিখ পর্যন্ত যেহেতু শুক্র এখানেই অবস্থান করবে, তাহলে 28শে জানুয়ারি পর্যন্ত সফলতা আপনারা অর্থনৈতিক জায়গাটা ভালোর উপরে রয়েছে, এটা বলছে। বা ব্যবসার সূত্রে বা চাকরির সূত্রে অর্থ জায়গাটা আসবে, কারণ ষষ্ঠভাবে যখন প্রথমের দিকে চাকরির জায়গাটা, তারপরে অধিক শ্রম বা প্রচণ্ড পরিশ্রম, এগুলো কিন্তু স্টার্টিংয়ে কিন্তু বলে যাচ্ছে, কারণ এখানে 15 তারিখ পর্যন্ত শুক্র রবি থাকছে, তাহলে অধিক পরিশ্রমের মাধ্যমে তারপরে এখানে ব্যবসার শুরুতে আপনাদের অর্থগুলো আসবে। প্রেমে এই যেখানে এডুকেশনের জায়গাটা ঠিক 17 তারিখের পরে পজিটিভ রেজাল্ট আসবে। প্রেমের জায়গাটাও কিন্তু এখানে যেটা দেখাচ্ছে, বৃহস্পতি যাদের প্রেম সঙ্গে যুক্ত করেছে তাদের সপ্তম ভাবের সঙ্গে যারা কথাবার্তা নবম ভাবের সঙ্গে কানেক্টেড আছে। নবম ভাব হচ্ছে পিতা,
বা বাড়ির লোকেদের সঙ্গে যদি যোগাযোগের মাধ্যমে, কারণ তৃতীয়ভাবে দৃষ্টি রয়েছে বৃহস্পতির, তার তৃতীয়বার যোগাযোগের মাধ্যমে যদি আপনারা বিয়ের জায়গাটা প্রশমিত করতে চান, প্রশমিত জায়গা কিন্তু রয়েছে। এই সময় কিন্তু বিয়ের যোগ আপনাদের কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু চলছে। বিয়ে গেল, প্রেমের জায়গাটা এখানে সাকসেস, কিন্তু প্রেমে যেহেতু মঙ্গল পঞ্চমপতি হিসেবে এখানে শনি নক্ষত্রে অষ্টম ভাব একটা কিছুটা বাধা বিপত্তি দিতেই পারে, কিন্তু বিয়ের ক্ষেত্রে অষ্টম ভাবটা বাধা বিপত্তি দেবে না, কারণ ওটা জেনেটিক অর্গান বোঝায়। এবং পঞ্চম ভাবে এইখানে ঠিক বসবে, আবার কিন্তু যাবে কিন্তু আপনার দ্বাদশভাবে, অর্থাৎ বুধের ঘরে ঠিক 21শে জানুয়ারিতে প্রবেশ করবে। সেই কারণে ওই 21শে জানুয়ারির পরে যারা প্রেমগুলো যারা যুক্ত আছে তাদের হয়তো একটুখানি আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি দিতে পারে, কারণ যেহেতু রাশিভাবে মঙ্গল থাকা মানেই লোককে ডমিনেট করার একটা প্রবণতা প্রত্যেক মানে মঙ্গলের ক্ষেত্রে রয়েছে, যেহেতু ডমিনেট করার ক্ষমতা, তার স্ত্রী বলুন যাই বলুন একটা ডমিনেটের ব্যাপারটা কিন্তু থাকে, বা রেগে যাওয়ার প্রবণতা। মঙ্গল একটা মানে সেনাপতি বা অগ্নিকারক গ্রহ, জলরাশিতে বসে থাকা একটা বাষ্প, মানে রেগে গিয়ে বাষ্প উদিত হওয়ার জায়গা বা বাষ্প একটা সৃষ্টি করে। তো এই জায়গাগুলোতে হয়তো একটু ডমিনেট করার প্রবণতা জন্য দুজনের মধ্যে একটুখানি প্রেমের জায়গাটা একটুখানি এদিক এদিক দিতে পারে, নাহলে কিন্তু পজিটিভ প্রেমের জায়গা কিন্তু যেহেতু বৃহস্পতির দৃষ্টি রয়েছে দেবে। ষষ্ঠভাবে নিয়ে আমি আলোচনা করছি, যে ষষ্ঠভাবে অলরেডি দ্বিতীয়পতি যেহেতু সমের মাধ্যমে কিন্তু রোজগার 15 তারিখ পর্যন্ত রয়েছে। 15 তারিখে যখন এখানে গমন করবে বা এখানে থাকার কালীনে যেহেতু ষষ্ঠপতিও কিন্তু বৃহস্পতি পঞ্চম ভাবের সঙ্গে নির্দেশ করে, যারা রোগ ফোগ ষষ্ঠ ভাব থেকে স্বাস্থ্য নিয়ে বিচার করা হয়, এবং ষষ্ঠপতিও যেহেতু এই জায়গাটায় বসে আছে, এইটা মুখমণ্ডল যাদের চোখের সমস্যা, রবিও চোখের সমস্যা দেয়, হ্যাঁ এইগুলো জায়গাটা একটুখানি ভোগার সম্ভাবনা দিতে পারে, গলা চোখ মুখ নাক এই জায়গা। বৃহস্পতি রোহিণী নক্ষত্রে বসে আছে, রোহিণী নক্ষত্র এখানটা ঠিক রাশিচক্রের চতুর্থ ভাবের ইন্ডিকেটার। হয়তো যদি এখানে যেহেতু শনিরও একটা কম্বিনেশন থাকছে পঞ্চম ভাবের উপরে, এখানে রিলিজ বড় ধরনের কোনো রোগ এগুলো দেবে না, চোখের সমস্যা বা এই একটুখানি ঠিক এই জায়গাটার উপরে যেহেতু ষষ্ঠ ভাব পড়ছে, যে পেট থেকে নিম্নাঙ্গের কিছুটা অঙ্গ বা হাঁটু এই জায়গাগুলোতে একটুখানি সমস্যা শনির মাধ্যমে আপনারা এগুলো পেতে পারেন। এরপরে চলে আসছে সপ্তম ভাব, আমি বলেই গেলাম বিয়ের জায়গায় প্রশমিত রয়েছে। এবার অষ্টম ভাব থেকে এখানে ডাইরেক্টলি বলতে যাচ্ছে যে অষ্টম ভাব থেকে একটা ফাটকা বা গেন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। শনি দেওয়া বা শনি শুক্র দুজনেই কিন্তু বন্ধুকারক গ্রহ একসঙ্গে বসে থাকা, কিন্তু আপনাদের কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু অশুভ কারক গ্রহ, যেহেতু মিত্র নয়। এখানে যেই জায়গাটা বলছে যে দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি দিয়েছে এবং একাদশপতি হিসেবে এবং সপ্তমপতি অষ্টমপতি, অষ্টম ভাব ফাটকা লটারি ইত্যাদি ইত্যাদি বোঝায়, তাহলে এখানে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রয়েছে শনির, এবং মঙ্গল এখানে পঞ্চমপতি হিসেবে এইখানে ঠিক শনির সঙ্গে কম্বিনেশন রয়েছে, এবং যেহেতু বৃহস্পতিরও একটা যোগ কিন্তু পঞ্চম ভাবের উপরে রয়েছে, সেই কারণে এখানে আবার একাদশপতি শুক্র কিন্তু কাউন্টিং আছে আপনার অষ্টম ভাবে, এখানে 28 তারিখ পর্যন্ত রয়েছে। তাহলে এখানে লটারি বা ফাটকা শেয়ার মার্কেট এইগুলো থেকে একটা গেন হওয়ার সম্ভাবনা দিতে পারে। যাদের প্রাপ্তিযোগ রয়েছে একটুখানি যাচাই করে তবেই কিন্তু লটারি টিকিট কাটবেন, নাহলে পরে একটা কমেন্ট তুলে দেবেন না আপনি বলেছেন কেন লটারি লাগলো না, এটা নয়, এটা এখানে প্রাপ্তিযোগ থাকলে তবেই আপনারা পাবেন। অষ্টম ভাব, নবমপতি যেহেতু একাদশ ভাবে রয়েছে, ভাগ্যভাব জায়গাটা রয়েছে, তাহলে ভাগ্যপতি এবং রাহুর দৃষ্টিও কিন্তু এখান থেকে দশম ভাবের উপরে রয়েছে। তার দশম ভাবের উপরে রয়েছে, নবম দশমে কানেক্টেড রাহু দিচ্ছে, এবং নবম দশম একাদশ এবং রাহু রিপ্রেজেন্ট করছে বৃহস্পতিকে। তার নবমপতিও একাদশ স্থানে থাকা মানে এখানে ভাগ্য আপনাদের সাপোর্ট করবে এটা বলছে। কিন্তু যেহেতু বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে, বৃহস্পতি এই জায়গাটা অতটা পাওয়ারফুল ফল দিতে পারে না, সেই কারণে মাঝারি হলো ফল আপনারা পাবেনই। দশম ভাব, দশমপতি নিজে যেহেতু রাশিভাবে বসে, তাহলে এবং পঞ্চম ভাব ষষ্ঠের দ্বাদশ, এখানে ব্যবসাটা ভালো বলে যাচ্ছে, এবং শনি নক্ষত্রে থাকায় শনি সপ্তমপতি অষ্টমপতি, তাহলে আপনি যদি পার্টনারশিপ নেবে বা আপনার স্ত্রীকে যদি পার্টনার করে নেন, দেখবেন এই মাসের ক্ষেত্রে বা যারা আছে তারা কিন্তু প্রফিটেবল ব্যবসাটা হবে। আবার যখন এখানে ঠিক জানুয়ারি মাসে 21 তারিখে এখানে গমন করে দ্বাদশ ভাব, যারা বিদেশি কোম্পানিতে মাল সাপ্লাই করে ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু সফলতা রয়েছে। এইগুলো থেকে এই মাসের ক্ষেত্রে একটা পরিবর্তন এমনিতে রয়েছে। আপনাদের রাশিচক্রে আপনাদের জীবনে অনেক পরিবর্তন কিন্তু ঘটেই, হয়তো এই সময়টা বা জানুয়ারি মাসটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট, এই জায়গার অর্থের জায়গাটা ভালো ফাটকা থেকে বা শেয়ার মার্কেট থেকে একটা আসার সম্ভাবনা রয়েছে।
ব্যবসা থেকে ভালো প্রফিটেবল আসবার সম্ভাবনা রয়েছে, এবং চাকরি যারা করেন চাকরির সূত্র এখানে রয়েছে, কারণ বৃহস্পতি এখানে আপনার ষষ্ঠপতি, এবং এখানে বৃহস্পতির সঙ্গে যেহেতু রাহু রিপ্রেজেন্ট করছে বৃহস্পতিকে, রাহু নবমে বসে দশম ভাবের উপরে দৃষ্টি রয়েছে, এবং এখানেও কিন্তু ষষ্ঠ ভাবের সঙ্গে কানেক্টেড, এবং রাহু এখানে আপনাদের তৃতীয় ভাবের উপরে দৃষ্টি রয়েছে, পঞ্চম ভাবের উপরে রাহুরও দৃষ্টি রয়েছে। রাহু এখানে ফাটকা দেয় সাধারণত নবমভাবে বসে, এগুলো কিন্তু রিপ্রেজেন্ট করার জায়গাটা কিন্তু ফাটকা থেকে বা লটারি থেকে, শেয়ার মার্কেট থেকে একটা গেন বা মৃত ব্যক্তির সম্পত্তি, এগুলো থেকে একটা সম্ভাবনা রয়েছে। তবে 17ই জানুয়ারিটা আপনাদের 17ই জানুয়ারি থেকে কয়েকটা দিন রয়েছে, এটা আপনারা একটুখানি, তবে যাদের প্রাপ্তিযোগ রয়েছে তারাই কিন্তু কাটবেন, নাহলে কাটবেন না, এইটাই। এবার একাদশে যেহেতু বৃহস্পতি রয়েছে, আপনাদের ক্ষেত্রে সফলতা কিন্তু দেবেই। বৃহস্পতি যখনই বক্রতা আরও ত্যাগ করলে আরও পজিটিভ রেজাল্টগুলো আসবে, কারণ বৃহস্পতি রোহিণী নক্ষত্রে থাকায় কিছুটা হলে দুর্বল থাকে। আমি আর দীর্ঘায়িত করছি না, কারণ জানুয়ারি মাসটা আপনাদের ক্ষেত্রে ভালোই পজিটিভ রেজাল্ট বা পরিবর্তন একটা আনতে চলেছে, কারণ অনেকগুলো দিক দিয়ে, যেগুলো অর্থনৈতিক জায়গা, কর্মের জায়গা, বিদেশে যাওয়ার জায়গাটাও কিন্তু দিতে পারে। কারণ এখানে যেটা নবমভাবে বসে রয়েছে বায়ুকারক, নবমপতি অর্থাৎ সেও কিন্তু পৃথ্বী রাশিতে বসে, তবে এখানে বায়ুরাশিগুলো কানেক্টেড আছে, অষ্টম ভাব কানেক্টেড। তবে বায়ুরাশিগুলো কানেক্টেড থাকার জন্য কি হচ্ছে, আপনারা বেশি বিদেশে একদম যে যেতে পারবেন তা না, আমাদের ইন্ডিয়ার মধ্যে জায়গাটা কিন্তু রয়েছে, কারণ নবমের দ্বাদশ ভাবেই তো শনিটা বসে রয়েছে। যখন এখানে মার্চের পরে আপনাদের পজিটিভ রেজাল্টগুলো বিদেশে জায়গাটা দেবে, তবে এখানে মার্চের আগে পর্যন্ত সেরকম বিদেশে যাওয়ার জায়গাটা বা দেবে না, এখানে একটু আটকে রাখবেই। এটা কেন এখানে রয়েছে, কারণ এখানে বসে শনি আপনাদের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এই কটা ভাবের কিন্তু ইন্ডিকেটার স্ট্রং। তাহলে এখানে পঞ্চম থেকে অষ্টম ভাব পর্যন্ত খুবই স্ট্রং রয়েছে। তাহলে শনি এখানে যেটা আটকে রাখার একটা জায়গা করতে পারে, কারণ আপনারা শনি শুক্র একাদশপতি চতুর্থপতি সুখের জায়গা, এই মাসে আপনাদের কাছে সুখ একটা কিছু না কিছু আসবেই। আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়ে ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নিন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের এই মাসটা ভালো চলুক, আনন্দে কাটুক এবং সুস্বাস্থ্যের অধিকারী হন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।